কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত আমি রেলওয়ের পড়াশুনো বা প্রিপারেশন যেটা ছিল সেটার থেকে হাটকে কিছু অন্য কথা বলতে এসছি। মূলত এটা তোমাদেরও জানা দরকার এবং তোমাদের মতো অনেকেই আছো যারা অলরেডি 2022-এ টেট পাস করে বসে রয়েছে এবং যেহেতু এখন বর্তমানে শিক্ষার বেহাল অবস্থা, তো সেখানে তোমাদেরই এখন একটা মানে কাজ করতে করতে কাজ না পেয়ে অন্য একটা দিকে ঘুরে যাওয়াটা একটা তোমাদের মোটিভ হয়ে গেছে এবং খুব স্বাভাবিক বিষয়, পরিস্থিতি এই জিনিসটা করে দিয়েছে এবং সেই জন্যই তোমরা এখন চারিদিকে চেষ্টা করছো অন্যান্য কোনো জায়গাতে যাতে পেয়ে যাও। কিন্তু আমরা যদি এই জিনিসটা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকেই ভাবি তাহলে কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ আমরা তো আমাদের কথা ভেবে পুরোপুরি অন্য জায়গাতে সেটেল হয়ে গেলাম, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে ছোট থেকে বড় হচ্ছে তারা প্রকৃত শিক্ষা কিন্তু পেয়ে উঠছে না। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি যে 2016 সালে যে আমাদের এসএলএসটি হয়েছিল সেখানে কিছু পরিমাণ একটা অন্ধকারময় যুগ হয়ে গেছে, যেটা বলতে পারেন যে একটা ওয়ান কাইন্ড অফ মানে যেটাকে আমরা কখনো পর্যন্ত কদর্যতা মতো ভাবতে পারি। কারণ এই এতদিন ধরে আমরা একটা জিনিসই ভাবতাম যে সরকারি চাকরি মানেই হচ্ছে সেই চাকরি যেটা আমরা সিকিউর, কিন্তু সেখানেই সবার প্রথম আমাদের আঘাত আসে যখন মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে পুরো প্যানেল ক্যান্সেল। এবং তারপরেই কিন্তু পরবর্তীকালে এসএলএসটি আবার এখন বর্তমানে তোমাদেরকে ডেট দিয়ে দিয়েছে যেটা সেপ্টেম্বর মাসে হতে চলেছে এবং তারপরে আবার বাকি তো প্রাইমারি নিয়েও অনেক কিছু গন্ডগোল রয়েছে। আমি মূলত আজকে প্রাইমারি শিক্ষা নিয়ে বলবো, অর্থাৎ যেখানে মূলত আমাদের শিক্ষার অধিকার, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেটা আমাদের এসছিল 2002 সালে, যেখানে আমাদের শিক্ষাটা খুব দরকার। মানে 6 বছর বয়স থেকে আপ টু 14 বছর বয়স পর্যন্ত কিন্তু শিক্ষা আমাদের অধিকার। এটা সরকারকে দিতে হবে, যে টাকাতে আমরা প্রত্যেক মুহূর্তে ট্যাক্স দিচ্ছি, তো সেই টাকাতেই কিন্তু আমরা আমাদের অধিকার চাইছি। এবং এই অধিকারের ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে শিক্ষক না থাকাটা। এবং শিক্ষক যারা অলরেডি, তার মানে কি শিক্ষক আমাদের এখানে যোগ্য নয়? অবশ্যই যোগ্য। তারা অলরেডি 2022-এর মতো টেট যেটাকে বলা যেতে পারে যে টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটাতে তারা অলরেডি উত্তীর্ণ এবং সেখানে উত্তীর্ণ শুধু নয়, তারা কিন্তু এখানে স্বচ্ছভাবে উত্তীর্ণ। আমরা প্রত্যেক মুহূর্তে দেখে এসেছি কালো দিকগুলো, তেমনি এখানে কিন্তু সাদা দিকও রয়েছে এবং সঠিক দিকও রয়েছে। যে দিকটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা বলতে পারেন যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মানে একটা অসাধারণ একটা টেট আয়োজিত হয়েছিল 2022 সালে। তো সেটা নিয়েই আমি আজকে মূলত এখানে বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একজন দাদা রয়েছেন যিনি এই টোটাল 2022-এর টেটটাকে যে শিক্ষক নিয়োগ হচ্ছে না তার জন্য যে সমস্ত আন্দোলন কর্মসূচি, সেখানে গোটা পশ্চিমবঙ্গবাসীকে যারা টেট পাস করেছে তাদেরকে একজোট করে আন্দোলনের মাধ্যমে আমাদের যে অধিকার, আমাদের যে স্বাধীনতা, সেটা ছিনিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো সবার প্রথম আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা যারা এখানে রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কারণ রেলওয়ের অথেন্টিক ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে তার প্রপার চাকরির জন্য যে পড়াশুনো সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলে হয়ে থাকে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার 6291955979। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে তোমরা দেখতে পাবে যে টোটাল 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, যার মধ্যে রেল এসএসসি ব্যাংক, WBSSC গ্রুপ সিডি, স্কিল গ্রুপ এবং আইবি, এই 6টা গ্রুপ রয়েছে। এই 6টা গ্রুপ কিসের? এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে কোনো রকম কোনো এসএসসির নোটিফিকেশন এলো, কোন রকম কোনো রেলের নোটিফিকেশন এলো, কোন রকম কোনো ব্যাংকের নোটিফিকেশন এলো, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি এখানে উল্লেখ করে থাকি। আর WBSSC গ্রুপ সিডি হচ্ছে সেই এক্সাম, সেটা হচ্ছে এই 2016 সালে যারা শিক্ষা কর্মী ছিলেন, অর্থাৎ যারা শিক্ষক ছাড়াও যারা গ্রুপ সিডি পদে জয়েন করেছিলেন, তাদের পুরো প্যানেলটা যে ক্যান্সেল হয়ে যায়, সেইখানে আবার নতুন করে যে একটা মানে নতুন নোটিফিকেশন বেরোবার একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেটার একটা গ্রুপ যেখানে আমি সমস্ত ফ্রি কন্টেন্ট তোমাদেরকে আমি দিচ্ছি।
ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে জয়েন করে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। কেউ ফোন করো না, ফোনে কেউ পাবেন আমাকে। আচ্ছা, এবার চলে আসছে আমি টেট সম্পর্কিত বিষয়। এই টেটটা হয়েছিল এক্সামটা যেটা সবচেয়ে স্বচ্ছ নিয়োগ বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে। কারণ এই হচ্ছে টেট, এমন একটা টেট যেখানে সম্পূর্ণ সিসিটিভির সার্ভিলেন্সে হয়েছে, যেখানে প্রত্যেকটা পরীক্ষার্থীদের কাছে কার্বন কপি রয়েছে, তারা অ্যান্সার দেখে তারা সেটাকে মিলিয়ে নিতে পেরেছে। এবং পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এর আগে যখন পরীক্ষা হতো তখন অর্নামেন্ট পরে ঢুকে যেতে পারতো, বিভিন্ন রকম গ্যাজেট নিয়েও ঢুকে যেতে পারতো, ঘড়ি নিয়ে ঢুকে যেতে পারতো, ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকে যেতে পারতো। তো সেগুলো কিন্তু এখন আর পারেনি। এই 2022-এ অত্যন্ত স্বচ্ছভাবে নিয়োগটা হয়েছিল। এখানে যারা দিদি বা বোনেরা রয়েছে তাদের কানের যে অর্নামেন্ট রয়েছে, অলংকার রয়েছে, সেগুলোকে খুলে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সিসিটিভি সার্ভিলেন্সে কিন্তু এই জিনিসটা হয়েছিল। তো সেই জন্য বলা যেতে পারে যে এই টেটটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ সেট, যেখানে আমরা কখনোই আঙুল তুলতে পারবো না এর মানে পরীক্ষার যে প্যাটার্নটা আছে বা পরীক্ষা যে পদ্ধতিটা হচ্ছে সেই নিয়োগ মানে পরীক্ষা পদ্ধতি নিয়ে। তো এর এক্সাম হয়েছিল 11 ডিসেম্বর 2022 সালে এবং যার রেজাল্ট প্রকাশিত হয় 10 মার্চ 2023 সালে। প্রায় 6.5 লক্ষ পরীক্ষার্থী এখানে পরীক্ষায় বসেছিল এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 মাসের মধ্যে কিন্তু ওরা টোটাল রেজাল্টটা বার করে দেয়। এবং সেই রেজাল্ট যখন বেরোয়, এখানে একটা কথা বলার আছে, এই টেট যখন প্রথম নোটিফিকেশনটা আসে তখন কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এখানে বিএড, এখানে ডিএলএড, এখানে এনআইওএস এরা প্রত্যেকে কিন্তু এখানে বসতে পারবে। এবং এখানে এটাও উল্লেখ করে দেওয়া ছিল যে যখন বিএডরা বসতে পারছে, বিএডরা কি আদৌ বসতে পারবে, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল যে এই যে নোটিফিকেশনটা এসছে সাবজেক্ট টু আউটকাম হিসাবে এসছে, যখন সুপ্রিম কোর্ট কোনো রকম কোনো রায় দেবে তখন সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু চেঞ্জও হতে পারে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া ছিল। এবং সেই রেসপেক্টেই এই যে 1,50,493 জন যে উত্তীর্ণ হয়েছে, এটা কিন্তু বিএডরাও আছে, ডিএলএডরাও আছে, এনআইওএস রাও রয়েছে। তো এই হলো টোটাল উত্তীর্ণের সংখ্যা। এবার এর মধ্যে নতুন মোড় আসে একটা দিন, তার সেই দিনটা হচ্ছে 11ই আগস্ট 2023 সাল। এখানে কি আসে, এখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় যে এই যে 91,817 জন বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কখনো প্রাইমারি স্কুলের জন্য এলিজিবল হতে পারে না, কারণ তারা সম্পূর্ণভাবে এসএলএসটি দিয়ে এসএলএসটির জন্য অর্থাৎ 5 এর পর থেকে যে সমস্ত শিক্ষা যে শ্রেণীগুলো রয়েছে সেখানে তারা পরীক্ষা দেবে, মানে শিক্ষা দেবে, এবং তার জন্য তারা এই ট্রেনিং নিয়েছে। যারা ডিএলএড করেছে তারা কেবলমাত্র প্রথম থেকে আপ টু পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেবে। তো সেই জন্য তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং পরবর্তীকালে এখন বর্তমানে ডিএলএড এর সংখ্যা হচ্ছে 52,149 জন এবং এনআইওএস ডিএলএড যারা রয়েছে তারা রয়েছে 5,421 জন। এই হলো টোটাল সংখ্যা যারা অ্যাকচুয়ালি এখন চাকরি পেতে পারে 2022 টেটের মাধ্যমে। এই যেদিন এই 10 মার্চ 2023 সালে এই রেজাল্ট প্রকাশিত হয়, এটা একটা ঐতিহাসিক দিন ছিল আমাদের জন্য যারা মানে ছোট থেকে স্বপ্ন দেখেছে শিক্ষক হব। তার কারণ আমরা যেমন মাধ্যমিক পাশের পর দেখতে পাই যে যে ফার্স্ট হয়েছে, যে সেকেন্ড হয়েছে, যে থার্ড হয়েছে তাদের একটা নাম অ্যানাউন্স করা হয়ে থাকে, তাদের সংবাদপত্রে বা বিভিন্ন জায়গাতে তাদেরকে দেখানো হয়ে থাকে। ঠিক তেমনিভাবে কিন্তু এই টেট পাশেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু দেখানো হয়েছিল, তাদেরকে তাদের বাড়ি থেকে মিষ্টি বিতরণ করা হয়েছিল। তো একটা অসাধারণ দিন, একটা অসাধারণ মানে মানুষের মধ্যে একটা অনুভূতি বলতে পারো যেটা হয়েছিল। এবং এমতো অবস্থাতে রেজাল্ট যেদিন বেরিয়েছে সেই দিনই সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় তিনি দুটো প্রতিশ্রুতি আমাদেরকে দেন, যেটা দেখে আমরা প্রচন্ড পরিমাণে আপ্লুত হয়ে যাই যে রাজ্যে এই এতদিন পর্যন্ত সেটা করোনা হোক বা অন্যান্য কোনো কারণের জন্য হোক কোনো নোটিফিকেশন আসতে পারেনি, সেখানে তিনি বলেন যে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের টেট যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা বছরে 2 বার হবেই ন্যূনতম, মানে 3 বারও হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে কোনো টেট পাস বসে থাকবে না। এই দুখানা কোট আনকোট কথা আমি কিন্তু লিখে নিয়ে এসেছি যেটা উনি বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এই যে 11ই আগস্ট 2023 এই রায় এবং এই যে 10 মার্চ 2023 এই যে দিনটা, এই দিনটার পর আজকে আগস্ট মাস চলছে 2025 সালে, কোন রকম কোনো নতুন করে টেট প্রক্রিয়া হয়নি।
টেটের পরীক্ষাও হয়নি এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু এই 2022-এ সম্পন্ন হয়নি। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে, যারা প্রত্যেক মুহূর্তে বুনিয়াদী শিক্ষাকে বলা যেতে পারে যে তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেই জিনিসটা তারা লোপ পাচ্ছে। এবং আমি একদম ডেটা নিয়ে এসেছি যে 11,515টা স্কুল এরকম রয়েছে যেখানে 30টার কম স্টুডেন্ট এখন বর্তমানে রয়েছে শিক্ষকের অভাবে। শিক্ষক নেই বলে তারা এখানে পড়তে যেতে পারছে না। আজকে 747টা স্কুল এমন রয়েছে যেখানে কোনো রকম কোনো স্টুডেন্টই নেই। কেন? কারণ শিক্ষক নেই। তো যদি আজকে শিক্ষক না থাকে, প্রত্যেকটা মানুষের কি এরকম স্বাবলম্বতা রয়েছে বা সক্ষমতা রয়েছে যে সে প্রাইভেট স্কুলে পড়াবে? আজকে আমরা বাধ্য হচ্ছি যে সরকারি স্কুলগুলোতে দেব না, প্রাইভেট স্কুলে যাব। কেন যাব? তার কারণটা হচ্ছে যে ছেলে ভালো করে পড়াশোনা করে কোনো একটা জায়গায় কিছু করতে পারবে। তো আজকে যদি গ্রামে যে সমস্ত দুস্থ পরিবার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে উঠে আসছে, তাদের তো এটা দোষ নয় যে সে আজকে মানে ধনী ঘরে জন্মায়নি। তার এইটা হচ্ছে কি দোষ হয়ে গেল যে সে গরিব ঘরে জন্মেছে বলে সে প্রাইভেট স্কুলে পড়তে পারবে না? তাহলে এই যে প্রাইভেট স্কুলে পড়তে পারবে না, কেন পারবে না? তার কারণ হচ্ছে তার কাছে মানে পয়সার অভাব। কারণ প্রাইভেট স্কুলে এক একটা স্কুলে এক একটা রকমের নিয়ম থাকে, প্রত্যেক বছর এক একটা মানে টোটাল হচ্ছে অ্যাডমিশন ফি থেকে থাকে। তো সেটা প্রত্যেকের পক্ষে দেওয়া পসিবল নয়। এবং এই জন্যই কিন্তু আজকে এই ব্যবস্থা এবং বর্তমানে কিন্তু বেহাল অবস্থা। এবং যার জন্য আমাদের প্রত্যেকের দরকার যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেই সরকারি স্কুলগুলোতে আবার শিক্ষককে নিয়োগ করা, এবং তার জন্য যে আন্দোলন দরকার, যে আন্দোলনের মারফত আমাদের যে অধিকার দরকার, সেই অধিকারগুলোকে আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। এবং আমি এখানে একজন বিশেষ মানুষকে ডেকে নেব, যিনি এই আন্দোলনে প্রথম দিন থেকে, যবে থেকে টেট পাস হয়েছে, প্রত্যেকটা ছেলেপুলে প্রত্যেকে স্বপ্ন দেখেছে এই দিনটার পর, এই 10ই মার্চ 2023-এর পর যে আমাদের কাছে নতুন করে কোনো একটা নোটিফিকেশন আবার আসবে, আমরা টেটে আরো ভালো মার্কস করব এবং তারপরে আমরা আরো বেটার জায়গায় নিজের একাডেমিক স্কোরটাকে নিয়ে গিয়ে আমরা চাকরিটা পাবো। কিন্তু সেখানে কোনো কিছু হয়নি। তার জন্য আমাদের কি দরকার? আমরা যখন পরাধীনতা ছিলাম, সেই পরাধীনতা থেকে স্বাধীনতার জন্য যেমন প্রত্যেকটা এক একটা লিডার উঠে এসেছে, ঠিক তেমনি ভাবে আমাদের বুকে উঠে এসেছেন বিদেশ স্যার। তো ওনার নাম হচ্ছে বিদেশ গাজী, আমি দাদা বলেই সম্পর্কে ডাকি। তো ওনার সঙ্গে আমার পরিচিত হয় এবং উনি এখন বর্তমানে একটা কর্মসূচির মধ্যে এসেছেন আগামী 19 তারিখ কলকাতা অভিযান, এবং সেটা সম্পর্কে ওনাকে আমি ডেকে নেব এখানে, এবং উনি তোমাদেরকে পুরো জিনিসটা বলে দেবেন যে এই যে কর্মসূচি আছে সেই কর্মসূচির মধ্যে কি হতে চলেছে। ঠিক আছে? তো একবার ডেকে নিই। তো প্রত্যেককে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন সেই মানুষ যিনি প্রথম দিন থেকে তোমাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে না, আমরা হেরে যাব না, আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে, আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে। যদি অধিকার না পাওয়া যায়, আমাদেরকে অধিকার সংগ্রামের মাধ্যমে জয় করতে হবে। তো প্রত্যেককে আমি বলবো যে একবার মানে দাদাকে কংগ্রেচুলেট করতে, এবং অবশ্যই আমরা কংগ্রেচুলেশন তখনই বলতে পারবো যখন আমরা সেই অধিকারটা পেয়ে যাব। তো দাদা যদি 19 তারিখ সম্পর্কে কিছু বলেন। নমস্কার। প্রথমে স্যারকে অসংখ্য ধন্যবাদ, আড্ডা 24/7, যে এইরকম একটা প্ল্যাটফর্ম আমাকে, এইরকম একটা অনেক মানে মূল্যবান সময় ওনার হাতে, তো তার মধ্যে কিছু কথা বলার একটা সুযোগ দিয়েছেন। প্রথমে জানাবো যে এই দীর্ঘ 2017, 2014 প্রাইমারি টেটদের নিয়ে শেষ নিয়োগ হয়েছিল। তারপরে গত 5 বছরে রাজ্যে নতুন করে কোনো নিয়োগ নেই। দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষার্থী নেই, স্কুল ছুট বাড়ছে। তো এই অবস্থায় স্যার যিনি বলেছেন, সবটাই তুলে ধরেছেন, যে আর্টিকেল 21 নিয়ে যে ফান্ডামেন্টাল রাইট, শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার কিন্তু দিন দিন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ধারাবাহিক শিক্ষকের নিয়োগের অভাব কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু কেউ প্রতিবাদ করছি না। কিন্তু এইভাবে বসে থাকলে কি আগামী দিনের পক্ষে কি ভালো? আমরা পর্যাপ্ত টেট উত্তীর্ণ, এনসিটির গাইডলাইন মেনে টেট হলো 2022 সালের ডিসেম্বর মাসে, দীর্ঘ 5 বছর পর সেই টেট হয়ে 2023-এর মার্চে রেজাল্ট পাবলিশ করা হলো খুব দ্রুত। বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না।
কিন্তু সেই নিয়োগ তো দূর, আমাদের নিয়ে কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরও কি বাড়িতে বসে থাকবেন? আমরা কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, এমনকি নবান্ন, কালীঘাটেও গেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে, এছাড়াও সরকারের বিভিন্ন অফিসেও বারে বারে ঘুরেছি, কিন্তু আমাদের নিয়ে কিন্তু আলটিমেট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কখনো আইনি জটিলতা, মাঝখানে বলা হলো ওবিসি সমস্যা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি ওবিসির ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে 24 মানে ওবিসি সমাধান হলে 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু আজ 2 সপ্তাহ হতে গেল, আমরা অপেক্ষা করেছিলাম। তাই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের একটাই কথা বলবো যে শান্তিপূর্ণভাবে, সংঘবদ্ধভাবে উত্তরবঙ্গ তথা কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, প্রত্যেক জেলার 23 জেলার প্রাইমারি টেট উত্তীর্ণদের কাছে বলবো যে 19 তারিখ কলকাতা চলো। 19 তারিখ সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচির ডাক দিয়েছি। দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে এই কর্মসূচিতে অনেক অনেক মানে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ক্যান্ডিডেটরাও আসছেন। পুলিশ প্রশাসনকে বলবো যে সহযোগিতা হাত বাড়ান, কারণ আপনারা জানেন যে গত প্রায় 3 বছর আমরা প্রাইমারি টেট উত্তীর্ণ হয়ে বসে আছি। আমরা বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। আমরা বিকাশ ভবনের সামনে বেকার মেলার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। সেটা জানার পর প্রাথমিক বোর্ড থেকে নোটিফিকেশন দেওয়া হলো যে ওবিসি মামলার জন্য আপনাদের নিয়োগ করতে পারছি না। সেই সময় এখন ওবিসি সমস্যা মিটে গেছে, তারপরও কি নিয়োগ কেন হচ্ছে না? যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন শুধু শিক্ষক পদে 1 লক্ষ শূন্য পদ আছে, সেই শিক্ষকদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? সেই দাবিতে 19 তারিখ কলকাতা চলো অভিযানে 23 জেলার প্রত্যেককে বলবো যারা টেট উত্তীর্ণ হয়ে এখনো অপেক্ষা করে আছেন, পথে আসুন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে। আর যেখানে পর্ষদ সভাপতি বারে বারে বলছেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, যে আমাকে নিয়োগ করতে দিলে 50,000 নিয়োগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্য পদ আছে। তো সেই শূন্য পদ শুধু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই দাবিতে চলুন। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দিনের পর দিন, এই দাবিতে চলুন। প্রাইমারি শিক্ষক বাঁচানোর দাবিতে রাজপথে চলুন। উন্নত দেশগুলো যেভাবে প্রাথমিক শিক্ষা অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনটাকে শক্ত করার চেষ্টা করছে, কারণ আগামী দিনে এই বলুন ব্যাংক বলুন, রেল বলুন, বিভিন্ন ক্ষেত্রে এই প্রাইমারি শিক্ষাই কিন্তু মূল শিক্ষা। সেখান থেকে একটা শিক্ষক পারে একটা শিশুর যে আগামী দিনে কি হতে চলেছে। কিন্তু সেই জায়গাটা যদি ঘাটতি থেকে যায়, আগামী দিনে সব ভেঙে পড়বে। আর এই প্রাথমিক থেকেই বোঝা যাবে কে বিজ্ঞানী হবে, কে রাষ্ট্রনায়ক হবে, কে বিদেশে গিয়ে কোন বড় বিজ্ঞানী হবে। সমস্তটাই এই প্রাইমারি শিক্ষা থেকে তৈরি হয়, আর সেইখানটাই কিন্তু ঘাটতি থাকছে। প্রত্যেকেই বলবো, বেশি কিছু বলার নেই। স্যার আছেন, স্যারও বলেছেন, ডিটেলস বলে দিয়েছেন। শিক্ষা বাঁচাতে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পর্যাপ্ত শূন্যপদের দাবিতে 1 to 5 যাতে প্রাইমারিতে আসে, সেই দাবিতে 50,000 শূন্যপদের দাবিতে আগামী 19 তারিখে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আসুন। যারা এখনো মনস্থির করেননি, একটা বড় পরিবারে এসে আমি কথা বলার সুযোগ পেয়েছি, এই পরিবারের এই ভিডিওটা দেখেও আপনারা এগিয়ে আসুন। এখন যদি আমরা থেমে যাই, সামনে কিন্তু আরো সমস্যা তৈরি হবে। কারণ প্রাইমারির যে 32,000-এর সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, জানি না কি হবে। এটা যদি কোনো কারণে কিছু হয়, সেটা কিন্তু আমাদের আর কিছু বলার থাকবে না। তাই বলবো, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে 19 তারিখে রাজপথে আসুন। প্রত্যেককেই অনুরোধ করব, 19 তারিখে তৈরি থাকুন। 19 তারিখে কলকাতা চলো অভিযানে। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়ে একটা পদক্ষেপ না নেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ে শূন্যপদ দেয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে। আর আপনারা ভালো করেই জানেন যে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতির কাছে যতবার গেছি, ততবারই উনি বলেছেন যে ওবিসি সমস্যা। শিক্ষামন্ত্রীর কাছে গেছি,
তৃণমূল ভবনে গেছিলাম আমরা, তৃণমূল ভবনে উনি শুনলেন সবকিছু, শুনে বললেন যে লোকসভা ভোটের পরেই শুরু হবে। কলকাতা হাইকোর্টেও শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়েছিল আমাদের, সেখানেও ডিটেলস বললাম, উনি বললেন ভোটের পরেই আপনাদের এটা নিয়ে শুরু করব। বিধানসভা ভোট কত বছর হয়ে গেছে, আমাদের নিয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এইভাবে একটা যোগ্যতা অর্জন করার পরও 3 বছর বসে আছি আমরা। একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেয়াটা, তারপরও বাড়িতে বসে থাকবেন? ছিনিয়ে নিন আপনার অধিকারটা। আর আজ আমি আপনি স্কুলে ঢুকতে পারলেই কিন্তু 8-10টা ড্রপ আউট হওয়া স্কুল ছুট বাচ্চাদের কিন্তু স্কুলে নিয়ে আসতে পারো, পড়াতে পারবো। শিক্ষা দরকার, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা না বাঁচাতে পারলে কিন্তু সরকারি প্রাইমারি শিক্ষা না বাঁচাতে পারলে আগামী দিনে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আসুন একসাথে এই অধিকারটা ছিনিয়ে নিই। অধিকার থেকে দিনের পর দিন বঞ্চিত হয়ে আছে আমরা গত 3 বছরে। আর কত বঞ্চনার শিকার হব? প্রত্যেককেই বলছি 19 তারিখে আসুন। 19 তারিখে এসে আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা পথে নেমে আমাদের প্রতিবাদটুকু করি। শুধুমাত্র আমি এখানে একটা কথাই বলবো, একটু মাইকটা নিচ্ছি। শুধুমাত্র আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের মধ্যে অনেকে থাকতে পারো যে আমি টেট পাস করিনি, হয়তো পরের বার এলে বসবো, তো তোমরাও কিন্তু এগিয়ে এসো ভাই। না হলে কিন্তু তোমার যে বাড়িতে ছোট ভাই বোনরা বড় হচ্ছে না, একটা জিনিস মাথায় রাখবে যে যখন কোনো একটা মূর্তি গড়া হয়, যদি তাকে ভাঙতে হয় বা গড়তে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মূর্তি যখন প্রথম তৈরি হচ্ছে তখনই সেটাকে করতে হয়। যখন একবার মূর্তি পুরোপুরি তৈরি হয়ে যায় তখন কিন্তু আর সেটাকে চেঞ্জ করা যায় না। তাই একটা আদর্শ মানুষ যদি হতে হয়, তাই তোমাকে মূর্তিটা কিন্তু সবার প্রথমে ওই 14 বছরের মধ্যেই কিন্তু গড়ে দিতে হবে। না হলে কিন্তু পরবর্তীকালে সেই মূর্তিকে কিন্তু আমরা আর ভাঙতে পারবো না, এবং তারপর থেকেই দেশে জন্ম নেবে দেশপ্রেমিকের বদলে হিংসাত্মক কিছু মানুষজনের, যারা প্রকৃত অর্থে পড়াশুনো করেনি, যারা সুযোগ পায়নি সোজা কথায়। এবং তার জন্য, কারণ প্রত্যেকের ক্ষেত্রে সুযোগ হয় না যে আমরা প্রাইভেট স্কুলে গিয়ে পড়াশোনা করব। এরকম প্রচুর ছাত্রছাত্রী তোমরা রয়েছো যারা গ্রামের স্কুলে পড়াশোনা করেছো এবং আজকে ঠিকঠাকভাবে পড়াশোনা করেছো বলেও স্বপ্ন দেখতে পাচ্ছ যে আমি রেলের মতো কোনো একটা জায়গাতে, বা WBCS এর মতো কোনো একটা জায়গাতে, বা SSCর মতো কোনো একটা জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করব। যেমন তোমরা এগিয়ে এসছো, তোমাদের ভাই বোনেরও দায়িত্ব তোমাকে নিতে হবে, কারণ দেশ গন্ডগোলের মধ্যে রয়েছে। স্যার যেভাবে বললেন বিষয়টা আমার খুব ভালো লাগলো। স্যার একটা জিনিস মানে উপস্থাপন করার ক্ষমতাটা স্যারের অনেক ভালো। আমি প্রথম পরিচয় হলো, খুব সুন্দর বলেন। তো এটা সত্যি শুধু আমাদের নিয়োগের বিষয়টা নয়। আজকে যদি আমাদের নিয়োগটা হয় তাহলে এবছরে একটা আমরা নতুন টেট হতে পারে। অনেকে তো টেটের জন্য পড়াশোনা করছেন, নতুন টেট হবে, তাহলে নতুন টেট হলে তাদেরও একটা নিয়োগ হবে। একদম। তো প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা আটকে যাচ্ছি, আমরা কিন্তু প্রতিবাদ করছি না। এই জায়গাটা যদি আপনারা উঠে আসতে পারেন না, আমাদের ন্যায্য অধিকারটা ছিনিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কাজ একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে স্বচ্ছভাবে হবে। আমাদের বোঝার ভুলে কিন্তু আজকে আমরা এই অবস্থার মধ্যে আছি। স্যার যেভাবে বললেন সত্যিই আগামী দিনে যদি আমরা এই নিয়োগ চাই, আশা করি আমাদের কিন্তু পথে থাকতে হবে, বাড়িতে পড়তে হবে, রাজপথে লড়তে হবে। আর কেন রাজপথে নামতে হবে, কেন না রাজপথে নামতে হবে? 2 বছর পূর্ণ প্রশিক্ষণ হয়েছে, কেউ সরকারি DLED, কেউ বেসরকারি কলেজ থেকে, যথেষ্ট খরচ ব্যয়বহুল। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে 2 বছর ধরে কিন্তু আমরা প্রশিক্ষণ নিয়েছি। তারপরে রাত জেগে কেউ মায়ের হাতের কানের সোনা বন্ধ রেখে তারা টিউশনি পড়েছে। টিউশনি পড়ে কি করলো, টেট পাস করলো, রাত জেগে, রাতের পর রাত জেগে পড়াশুনো করে। অনেকে বোনেরা দিদিরা আছে সংসার সামলে, তারাও পড়াশুনো করে টেট পাস করেছে। তা টেট কোয়ালিফাই করার পর যদি আরো 3 বছর কেটে যায়, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এরপরও বাড়িতে বসে থাকবেন? আসুন না, প্রত্যেকে আসুন। একসাথে যদি আমরা পথে নামতে পারি, একসাথে যদি আমরা পথে নেমে আন্দোলনটা জারি রাখতে পারি, এতদিন তো আন্দোলন সেইভাবে করা হয়নি। প্রত্যেকে আসুন, ন্যায্য অধিকার ছিনিয়ে নিয়ে আসবো। কত শূন্যপদ আছে সেটাও ছিনিয়ে নিয়ে আসবো। সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেককে বলবো, এই প্ল্যাটফর্মে যারা দেখছেন প্রত্যেককেই বলবো, নিজের অধিকারটা ছিনিয়ে নিন, এটা সরকারের দায়িত্ব। আশা রাখবো তোমরা 19 তারিখ সকলে এই যে অভিযানটা রয়েছে এই অভিযানে অংশগ্রহণ করবে
এবং আমাদের মতো যারা প্রাইভেট স্কুল ব্যতীত সরকারি স্কুলের মধ্যে পড়াশুনো করে আমাদের যে এলিমেন্টারি এডুকেশন যেটা রয়েছে সেটাকে আহ, মানে পূরণ করব আমাদের যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে, তো অতি অবশ্যই তোমরা কিন্তু এসে এই জিনিসটাকে সফল করো। এবং আড্ডা 247 তোমাদের, আমি একটা কথাই বলেছি, তোমাদের যেমন প্রিপারেশনও নিতে হবে, তোমাদেরকে কিন্তু পথেও নামতে হবে। তোমাদেরকে একসঙ্গে প্রিপারেশনের সাথে সাথে তোমাদেরকে স্বাধীনতাও চিনিয়ে নিতে হবে তোমাদেরকে একটা জায়গা পেতে গেলে। কারণ আজকে আমরা এমন একটা জায়গাতে রয়েছি না, এই জায়গাটাতে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু, অবশ্যই অরাজনৈতিকভাবে এবং কোনো রকম হিংসাত্মক বাদে, কোনো রকম কোনো কিন্তু হিংসাত্মক জিনিসপত্র এখানে থাকবেই না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই জিনিসপত্রগুলো করছি। তো আশা রাখবো তোমরা সকলে এই 19 তারিখে কলকাতার অভিযানে সবাই আসবে এবং এই যে অভিযানটা আছে এই অভিযানটা সফল করবে। আমাদের যে সমস্ত ভাই বোনরা রয়েছে, মানে যে সমস্ত সন্তান সন্ততিরা রয়েছে, তারা আবার সুযোগ পাবে সরকারি স্কুলগুলোতে গিয়ে পড়াশুনো করার, কারণ সেখানে থাকবে যোগ্য শিক্ষক। নমস্কার।